দেখো না, কারোর উপরে কারোর ভরসা নেই। যেমন আমার বন্ধুরও একটা বন্ধু ছিল যে সবসময় ভাবতো কি আমি যে একা সব কিছু করতে পারি, সবে বাট ওর জিনিসটা ওর উপরেই পড়লো। কী হলো, আমি যেমন দিদার বাড়ির সোসাইটিতে থাকতাম, তখন এখানে আমাদের একটা বন্ধু হয়েছিল এই উইঙ্গে। এখানে আমি এই উইঙ্গে থাকতাম আর ও এই উইঙ্গে থাকতো, মানে কেউ সি উইঙ্গে থাকতো। তো এখানে একটা বন্ধু হয়েছিল, ওর নাম ছিল আব্দুল রহমান। ও আমাদের অনেক বন্ধু ছিল। আর আমার আরেকটা বন্ধু দিব্যাংশু মুখার্জি, ও বন্ধু ছিল। তো কি হলো, ও ভাবতো কি ও সব কিছু করতে পারে। একবার আমাদের কম্পিটিশান হচ্ছিল আমাদের সোসাইটিতে, ফুটবল কম্পিটিশানস। আমি পার্ট নিয়েছিলাম, আমি আর দিব্যাংশু পার্ট নিয়েছিলাম। তারপরে ও পার্ট নিয়েছিল। ও কী করলো, ফুটবলে কি ফার্স্টে তখনই ও বললো কি আমি সব কিছু করতে পারি। তো তারপরে ক্রিকেট কম্পিটিশানেও ভালো পারফর্ম করলো। বাট ও একটা সাইকেল কিনেছিল, ওর গ্রিপটা একটুখানি ফাটা ছিল। আমরা একবার সাইকেল রেস লাগাতে যাচ্ছি, তারপরে কি হলো, ও সাইকেল রেসে ফাটা টায়ার দিয়ে রিফট মারলো। তারপরে কিছুদিন পর স্কুল চালু হয়ে গেল। স্কুল চালু হওয়ার পরে যেই সামার হলিডেজ পড়লো, তখন কি হলো, তখনও বললো কি চলো শর্মা পার্টি করি। শর্মা পার্টি হলো, সব কিছু হলো। বাট তারপরে কি হলো, ও ভাবতে লাগলো কি যদি আমি একদম সব গ্রিপ বের করে, সাইকেলের গ্রিপ বের করে একদম ড্রিফট মারি, তাহলে কেমন হবে। কেন কি তখন কি হয়েছিল, একবার আমরা ধুম দেখেছিলাম। তো ওতে কি হলো, ওর মাথায় ওটা ঢুকে গেল, কি ওটা ধুমের ওই টেনে ঢুকে গেল। তাই ও যেই সাইকেল ও গেল, সামনে একটা দেওয়াল ছিল, ওর পাশে একটা অয়েলের ট্যাঙ্কার ছিল, মানে কি বড় অয়েলের ট্যাঙ্কার, এত ফিট চড়া ছিল ট্যাঙ্কারটা। আর ওই ট্যাঙ্কারটা অনেক মানে কি ওটা হালকা ছিল, যেহেতু হাত দেবে তখনই এটা ফেটে যাবে। তো কি হলো, ও মারলো ড্রিফট। আমি আমার হারকুলাস সাইকেল নিয়ে মারলাম ড্রিফট। বাট ওর কি হলো, ওর টায়ারে অনেক জোর আগুন পড়তে লাগলো, মানে কি ওই ফ্ল্যাশেস বের হতে লাগলো। আর ওইটার সঙ্গে কি হলো, ও একদম অয়েলের ট্যাঙ্কারের সঙ্গে গিয়ে অয়েলের ট্যাঙ্কারের মধ্যে পুরো সাইকেল ভেঙে অয়েলের ট্যাঙ্কারে ঢুকে গেল। তারপরে সব ইয়ে করলো। তারপরে ও বলছিল যে আমি আর কোনো কিছু নিজে ভেবে করবো না। তারপরে ওই দিন থেকে ও আর কিছু নিজে ভেবে করতে লাগলো না।